गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। सुधी भक्तबृंदगण, साधुसंग ও সৎসঙ্গ সংসার সাগর উত্তরণের তরণী বলিয়াই সর্বশাস্ত্রে কথিত হইয়াছে। আমার মতন মুমুক্ষু মানবগণের প্রতি শাস্ত্র পুনর্ তদ্বিষয়ে উপদেশ প্রদান করিয়াছেন। তোমরা সাধুসঙ্গ করো, সৎসঙ্গ করো, তাহলে অতি তাড়াতাড়ি ভগবত কৃপা লাভ করতে পারবেন। কিন্তু বর্তমান সময়ে এই সাধুসঙ্গ লাভ করা অত্যন্ত দুর্লভ। সৎসঙ্গের কশ্চিৎ কর্ণকুহরের প্রতিধ্বনি হয়। শত শত সহস্র সহস্র সাধুসঙ্গ প্রসঙ্গের কথা শাস্ত্রে আমাদেরকে বারবার উপদেশ দিয়ে গিয়েছে। সাধুসঙ্গ এবং সৎসঙ্গের সুফল অনেকে লাভ করতে পেরেছেন। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র পুনর্ বলে গেছেন, মদ ভক্ত পূজা অধিক, অর্থাৎ আমার ভক্ত আমার অপেক্ষাও অধিক পূজনীয়। একটি দুটি নহে, 10টি 20টি 25টি নহে, এইরূপে শত শত ভক্তের জীবন চরিত্রতে আমরা দেখতে পাই যে সাধুসঙ্গ সৎসঙ্গের দ্বারা তারা ভগবত পাদপদ্ম লাভ করতে পেরেছিলেন। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি বিল্বমঙ্গলের কথা। বিল্বমঙ্গলের চরিত্রটি পড়লে পরে বোঝা যায় তিনার এই চরিত্র থেকে ইন্দ্রিয় দমন শিক্ষা লাভ করা যায়। বিল্বমঙ্গলের ন্যায় আরো অনেকেরই প্রমাণের কথা শাস্ত্রে আলোচনা করা আছে। বিল্বমঙ্গলের যেভাবে পরনারীর প্রতি কৌতুল্য কটাক্ষপরায়ণ নেত্র উৎপাটন করিতে প্রবৃত্তি আসে, এইরকম ভাবে আমাদের শ্রীরূপ গোস্বামী, সনাতন গোস্বামী পাদের জীবনী, রঘুনাথ দাস গোস্বামী পাদের জীবনী ইত্যাদি সাধুদের চরিত্রকথা আস্বাদন করা মানে সেই সাধুর সঙ্গ করা হয়। যে সাধুর জীবনী কথা আপনি শ্রবণ করতেছেন মানে তার সঙ্গেই আপনার সৎসঙ্গ হচ্ছে। যে মহাত্মার গ্রন্থ আপনি শ্রবণ করতেছেন তিনার সৎসঙ্গ হচ্ছে। যার মুখ থেকে হরিকথা শ্রবণ করতেছেন তিনার সঙ্গেই আপনারই সৎসঙ্গ হয়ে যাচ্ছে। এইভাবে আমরা সৎসঙ্গ মাধ্যমে আমরা লাভ করতে পারি যে ভগবত পাদপদ্ম কিভাবে লাভ করা যাবে। আমাদের বহুবিধ ভগবত পাদপদ্ম লাভের উপায়ের কথা আলোচনা করা আছে। তাই কোন কোন ভক্ত কিভাবে ভজন করে ভগবত পাদপদ্ম লাভ করেছেন সেই ভাব ধারা নিয়ে আমরা যদি সাধন ভজন পথে অগ্রসর হতে পারি তাহলে আমরাও ভগবত পাদপদ্ম লাভ করতে পারব। ভক্ত ভক্তি ভগবন্ত गुरु चतुर नाम बपु एक, इनके पद बंधन करे नाशे विघ्न अनेक। भक्त और भक्ति, गुरु और भगवान
এই বপুচারী নাম চারি মাত্র ভান, অর্থাৎ এই চার নাম উচ্চারণের দ্বারা, কীর্তনের দ্বারা আমাদের অনেক বিঘ্ন নাশ হয়, দূর হয়ে যায়। যাকো পাদ বন্ধনাতে সর্ববিঘ্ন নাশে, সাধ্য বস্তু সাধন সেই বেদে ইহা ভাসে। সাধ্য সাধন বস্তু লাভ করার একটি সুন্দর উপায়ের কথা বর্ণন করে গিয়েছেন। সর্ববিচারের পার, সর্বমঙ্গলের সার, সারাৎ সার বস্তু চমৎকার। হরিজনের গুণগান, হরিরস আস্বাদন, নিরন্তর সিদ্ধান্ত অপার। ভজ কৃষ্ণ বৈষ্ণব চরণ। মাতিয়া শ্রুতি পুরাণ ইতিহাস দর্শন সিদ্ধান্ত যে করেন মহাজন, সেই গুরু অগরদাস গাইতে ভক্তের যশ। কৃপা করি আজ্ঞা মুরে দিলাম, অপার সংসার পার উপায় নাহি আর। নাবা ইহা নিশ্চয় করিলাম। এই জন্য ভক্তমাল গ্রন্থের মঙ্গলাচরণ করতে গিয়ে নাভা বলেছিলেন যে একমাত্র সাধুগুরু বৈষ্ণবের কৃপাতেই এই শক্তিটি অর্জন করা যায়। হরি গুরু ভক্ত যেই এক করি জানি, ইহাতে না টলে মতি সেই শ্রেষ্ঠ মানি। ভক্তির স্বরূপ নাম সর্ব অনর্থ নাশে, সর্বস্বার্থ লাভ হয় কিঞ্চিত আবাসে। ভগবানের ভক্তে আর গুরুর চরণে, প্রেম ভাব কহে দিতে নারে তিহু বিনে। স্বয়ং ভগবান হন আপনি মহান্ত, স্বয়ং গুরুদেব হন স্বয়ং ভক্তিমন্ত। রাধাকৃষ্ণ রসরঙ্গ মন্ত্র কৃষ্ণ নাম, অতএব যত্নে হৃদে রাখো অবিরাম। নিজ স্বার্থ তেজি যে এইসব সুতত্ত্বে, আনন্দ কৌতুকে যে প্রীতি ভাবে বর্তে। সেই ধন্য শ্রেষ্ঠ মধ্যে তাহার গণন, নতুবা বর্ণিক বৃত্তি করে অন্যজন। মূলের তাৎপর্য অর্থ প্রিয়াজি কহিলা, নাভাজির মনোবৃত্তি যেই জন জানিলা। ৬৪ প্রকারের ভজনের অঙ্গ আমাদের আছে। তার মধ্যে আমাদের মহাজনগণ বললেন, এক অঙ্গ মানে কিংবা মানে বহু অঙ্গ, নিষ্ঠা হতেই হবে তার প্রেমের তরঙ্গ। তো সুবুদ্ধি নামে এক বিপ্র বাস করতেন। তিনার প্রেম, তিনার ভক্তি, তিনার নিষ্ঠাতে ভগবান সন্তুষ্ট হয়ে তিনাকে দর্শন দিয়েছিলেন। সেই বিষয়ে কিঞ্চিত আস্বাদন করতেছি আমরা। সুবুদ্ধি নামেতে বিপ্র সুন্দর প্রকৃতি, শ্রী বিগ্রহ সেবায় তাহে শুদ্ধ মতিরতি। আমাদের শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে ৮ প্রকার বিগ্রহের সেবার কথা আলোচনা করা আছে। তার মধ্যে যে কোনো এক প্রকার বিগ্রহতেই যদি কেউ নিষ্ঠার সহিত, প্রেমের সহিত, ভক্তির সহিত সেবা করেন, তাহলে তিনার মঙ্গল। শৈলময়ী, দারুময়ী, লিপ্যময়ী, লৈক্যময়ী, শৈক্যময়ী, মনোময়ী, মণিময়ী, মৃত্তিকাময়ী, চন্দনময়ী ইত্যাদির কথা আলোচনা করা আছে ৮ প্রকার বিগ্রহের কথা। তো সুবুদ্ধি নামেতে ব্রাহ্মণ, ইনি খুব নিষ্ঠার সহিত ভগবানের সেবা করতেন। প্রতিদিন নানা প্রকারের অন্ন ব্যঞ্জন রান্না করে ভগবানের ভোগ দিতেন। অন্ন ব্যঞ্জন আদি নানান প্রকারে
পরম সন্তুষ্টি ভোগ লাগায় ঠাকুর। রান্না করতে যে একটা পরিশ্রম, সেটা তিনি কখনো মনে করতেন না। তিনি খুব আনন্দ পেতেন এবং যত্নের সহিত, প্রেমের সহিত, আনন্দের সহিত বিভিন্ন প্রকার ব্যঞ্জন রান্না করে ঠাকুরের ভোগ দিতেন। ঠাকুরের কহে চুপ করি কেন রহ, হাতে তুলি তুমি কেন বদনে নাহি দেহ। আমি যে রান্না করে তোমার সামনে এনে ভোগ লাগাইলাম, তুমি সেইগুলা হাত দিয়ে তুলে কেন খাচ্ছ না? হে ঠাকুর, তুমি সেবা গ্রহণ করো। এইভাবে প্রতিদিনই ভগবানকে খুব অনুনয় বিনয় করে তিনি বলেন আর ভোগ লাগান। প্রতিদিন কহে ঠাকুর, প্রতিদিন কহে সাধু ঠাকুর না শুনেন। ভগবান তো সবই শুনেন, কিন্তু ভক্তের উৎকণ্ঠা ভগবান দেখেন। ভক্ত তার উৎকণ্ঠা বৃদ্ধি পেতে পেতে যখন একটা চরম পর্যায়ে গিয়ে পৌঁছে যাবে, তখনই ভগবান পাদপদ্ম লাভ হয়। ভগবানকে বলা সত্ত্বেও ভগবান যদি শুনেন না, তাহলে মনে করবেন যে ভগবান তোমাকে পরীক্ষা করিতেছেন। প্রতিদিন কহে সাধু ঠাকুর না শুনেন, 8 দিন বিপ্র কিছু কহেন ক্রোধ মনে। যখন প্রতিদিন বলা সত্ত্বেও ভগবান স্বহস্তে তুলে বিপ্রের অন্ন ব্যঞ্জন গ্রহণ করতেছেন না, তখন সে একটু ক্রোধ দেখাচ্ছে। আমরা যেমন আমাদের অনুজজনের প্রতি আমরা ক্রোধ দেখাই, ঠিক তেমনি ভাবে ক্রোধ দেখায় কি বলছেন? নিত্য নিত্য এতেক করিয়া পাক করি, দেখাইয়া নাহি খাও করিয়া চাতুরি। আমি এত এত দ্রব্য রান্না করে তোমার নামে ভোগ নিবেদন করি, অথচ তুমি খাচ্ছ কি খাচ্ছ না আমি তো দেখতে পাই না। তুমি চাতুরারি করতেছ আমার সঙ্গে। লবণ কি অলবণ, স্বাদ কি বিষাদ, কিছুই না কহ করি মোর মনে বাদ, মোর সনে বাদ। তুমি কি আমার সঙ্গে কথা বলবে না? আমার সঙ্গে কি তোমার ঝগড়া হয়েছে? কোনো বাদ বিসম্বাদ হয়েছে? আমি যে রান্না করতেছি তাতে কোনটাতে লবণ বেশি বা কোনটাতে লবণ কম বা কোনটাতে লবণ দেই নাই, স্বাদ হয়েছে কি হয় নাই, তুমি কিছুই তো বলো না। কিছু না কহ, কারণটা কি? মোর সনে বাদ। অতএব আজই খাইতে না দিব তোমায়। তোমাকে দেওয়া সত্ত্বেও তুমি যখন খাচ্ছ না, তাহলে তোমাকে আমি খেতেই দিব না। তাহলে কি করবে? বলে পাক করিয়া আজই খাওয়াইব যে শিবারে। অর্থাৎ আজকে যে রান্না করেছি সব রান্নার দ্রব্য নিয়ে কুকুর শৃগালকে খেতে দিয়ে দিব। তোমার সাক্ষাতে তুমি চাহিয়া দেখিবে, ক্ষুধায় কাতর হইলে তখন বুঝিবে। ভগবানের সঙ্গে কিভাবে প্রেম! তোমাকে এনে দিয়েছি, তুমি খাচ্ছ না, আমি নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে শিয়াল কুকুরকে খাওয়াই দিব। তুমি তখন ক্ষুধায় কাতর হয়ে থাকবে, এখানে বসে বসে চেয়ে চেয়ে দেখবে, তখন তুমি বুঝতে পারবে আমার দেওয়া দ্রব্য কেন গ্রহণ করতেছ না। এত কহি পাক করি ঠাকুর নিকটে আনিয়া, কহে মিছা করে হে কপটে। মানে অন্তরের থেকে নয়, বাইরে দিয়ে ক্রোধ প্রকাশ করতেছেন, ভগবান খাচ্ছেন না বলে। এই দেখো, এই যে আজকে রান্না করেছি, এই দ্রব্য রান্না করেছি, এনে ভগবানকে দেখাচ্ছেন। এই দেখো, এইটা এই রান্না করেছি, এইটা এই দিয়ে রান্না করেছি, ওটা ওই দিয়ে রান্না করেছি, এই সব দেখাচ্ছেন। আনিয়া কহে মিছা করে হে কপটে, দ্বন্দ্ব করতেছেন, ধমকায় ঠাকুরকে, ঠাকুরকে ধমক দিচ্ছেন। ধমকায় ঠাকুর রে কপট করিয়া, মানে সততা, কপটতা করে ঠাকুরকে গালি দিচ্ছেন, ধমক দিচ্ছেন খাবেন না বলে।
কোনো মতে খায় যদি তরাস পাইয়া, যদি আমার কথায় ভগবান ভয় পেয়ে খায় তাহলে তো ভালো, এই জন্য ভগবানকে ধমকাচ্ছেন। এটা ছিল ওনার মনে। আমি বললাম তো, এই যে তোমার আজকে দেখাচ্ছি, আজকে কি কি রান্না করেছি তোমাকে দেখাচ্ছি, কিন্তু তোমার খেতে দিব না। তোমারে না দিব খাইতে, এই শিবারে খাওয়াইব, নতুবা তুলিয়া খাও বলিহারি যাই। এখনো সময় আছে, হে ঠাকুর, আমার দেওয়া দ্রব্য তুমি তোমার অপ্রাকৃত হাত দিয়ে তুলে তুমি খাও, আমি দেখি। আর না হলে কিন্তু আজকে আমি শিয়াল কুকুরকে খেতে দিয়ে দিই। তথাপি না খাইলা যদি সক্রোধ হইলা। এত বলার পরও যখন ভগবান সেবা গ্রহণ করছেন না, তখন তার আরো রাগ উঠে গেল, ক্রোধ এসে গেল। কহে এই দেখো, ভগবানকে বলতেছে, কহে এই দেখো শিবা দেই খাওয়াইয়া। দেখতেছো ওই যে কুকুর যাচ্ছে, ওই দেখো শিয়াল যাবে, কুকুর যাচ্ছে, এখন নিয়ে খাওয়াই দেব এইগুলাকে। আবার ঠাকুরের কাছে নিয়েছে প্রসাদটা, নিয়ে আবার দেখাচ্ছে, এই দেখো দেখো এটা কি সুন্দর জিনিস রান্না করেছি। আচ্ছা তোমার নাকে কি গন্ধ লাগতেছে না একটুকু? তোমার কি লোভ হচ্ছে না? হ্যাঁ, গন্ধ তব নাকে নাহি প্রবেশিতে দিব। ঠিক আছে, তাহলে তোমার নাকটা এখন তুলা দিয়ে বন্ধ করে দিই। দরকার নেই বাবা, ঘ্রাণের তো অর্ধভোজন হয়ে যায়, নাক দিয়ে যখন তুমি দেখতে পাচ্ছ তাহলে নাকে তুলা দিয়ে। গন্ধ তব নাকে নাহি প্রবেশিতে দিব, নাসিকার রন্ধে তুলা দিয়া বুঝাইব। তুলা ঢুকিয়ে রেখে দিব। এত কহি ছুটিয়া যাইলা তুলা আনিতে। তুলা নিয়ে আসার জন্য ছুটছেন। দুই নাসা রন্ধে চাপি ধরিলেন অমনিতে, এবং ভগবানের নাকের ভিতরে তুলা ঢুকাইয়া একেবারে জাম দিয়েছে, চেপে ধরেছে। ভকত চরিত্র দেখি দয়াল শ্রী হরি, হাসিয়া উঠিলা তবে কৌতুক নেহারি। আর ভগবান থাকতে পারলেন না, ভক্তের প্রেমেতে উনি তখন হাসতে শুরু করেছেন। কৌতুক, আমি এই খাই, অন্য কারে নাহি দিও। না না না, আমি খাচ্ছি খাবো, আমি খাবো, তুমি অন্য কাউকে দিও না। অন্য আদি সামগ্রী মোর নিকটে আনো, যতগুলা রান্না করেছ সব তুমি আমার নিকটে নিয়ে আসো, সবগুলা আমি খাইব। তখন ব্রাহ্মণ অত্যন্ত সন্তুষ্ট হয়ে গেলেন, তিনি প্রসন্ন হয়ে গেলেন যে ভগবান তাহলে এবার খাবেন। এই জন্য তিনি প্রসন্ন ভগবানের প্রতি। সঙ্গে সঙ্গে রান্নাঘরে যা কিছু রান্না করেছিলেন সব নিয়ে চলে আসলেন। ভকত ব্রাহ্মণ কৃতার্থ মানিয়া ঠাকুরের সম্মুখে অন্ন দিলেন আনিয়া। যত অন্ন রান্না করছে সব এনে দিলেন। ভগবান ভক্তের সঙ্গে কৌতুক করে করে সেই প্রসাদ গ্রহণ করতে শুরু করলেন। হাসিয়া হাসিয়া কর কমলে আপনে, খাইতে লাগিলা বিপ্র হেরিলা নয়নে। তখন ব্রাহ্মণ দেখতেছেন আর ভগবান সেবা গ্রহণ করতেছেন, আনন্দে মগ্ন হয়ে গেছেন। প্রেমানন্দ সাগরেতে মগ্ন হইয়া হাসে কান্দে নাচে গায় দুবাহু তুলিয়া। কারণ আজকে আমার জীবন সার্থক, আজকে আমি কৃতার্থ হলাম, আজ আমার মনুষ্য জন্ম সফল হলো। আমার হাতের রন্ধন ঠাকুর আজকে সহস্তে গ্রহণ করলেন। এই জন্য হাসে কান্দে নাচে গায় দুবাহু তুলিয়া। স্মরণাদি শ্রীচরণ সেবার আনন্দে, পরম সুখেতে কাল যায় সদানন্দে। এইভাবে তিনি ঠাকুরের সেবা করতে শুরু করলেন। আর ঠাকুরও প্রতিদিন বিগ্রহ থেকে স্বয়ং প্রকট হয়ে বসে সেবা গ্রহণ করতেন, তার সঙ্গে কথা বলতেন। তাহার চরণে করি কুটি দণ্ডবত করি, ধীরতর ধীর অন্ধকার হইতে তরি। এই যে একটা ধীর মনোবল, সেই মনোবলের কারণে, সেই ভক্তির কারণে
তিনি ভগবানকে লাভ করতে পারলেন। তাহলে এই যে নিষ্ঠা, এই নিষ্ঠা হইতেই তিনার এই প্রেমের তরঙ্গটি উদয় হয়েছিল। বৈষ্ণবের নিগ্রহ এবং অনুগ্রহ দুটাই আমাদের লাভ। কিভাবে তদ্বিষয়ে একটি গল্প বলিতেছি, শ্রবণ করুন। যদিও শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে মণিগ্রীব নলকুবেরের কথা লেখা আছে, দেবর্ষি নারদের নিগ্রহ এবং অনুগ্রহ, এইভাবে অনেকের জীবনী কথায় আলোচনা করা আছে। সনকাদি চতুর্শনের দ্বারা বৈকুণ্ঠের জয় বিজয়, নিগ্রহ অনুগ্রহ দুটাই পেয়েছিলেন। ঠিক তেমনিভাবে রাম অবতারে, কৃষ্ণ অবতারে যে সমস্ত অসুরগণ জন্ম নিয়েছিলেন, রামচন্দ্র বা কৃষ্ণচন্দ্রের হস্তে তারা মুক্তি পেয়েছিলেন। সেই সময় সবই এই বৈষ্ণবেরই নিগ্রহ এবং অনুগ্রহের ফল। তো সেই বিষয়ে একটা গল্প বলতেছি। বর্ধমানের পশ্চিমে মানকর নামে একটি গ্রাম আছে। সেই গ্রামেতে এখন প্রচুর বৈষ্ণব আছেন, কিন্তু কোনো এক সময়ে এই সম্পূর্ণ গ্রামটাই ছিল তার্কিক ব্রাহ্মণের বসতি। তার্কিক ব্রাহ্মণ, তারা বেদ অধ্যয়ন করেন, বেদ পাঠ করেন, বৈদিক ক্রিয়াকর্ম সবই করেন, কিন্তু বিষ্ণু ভক্তি তাদের হৃদয়ে উৎপন্ন হয় না। বিষ্ণু ভক্তিহীন তারা, ত্যক্ত নিজ ধর্ম শাক্ত। তারা বিভিন্ন দেবদেবীর পূজা নিয়ে থাকেন, কালী পূজা বা অন্যান্য দেবদেবীর পূজা নিয়ে থাকেন। আর এরাই দেখবেন অধিকাংশ বৈষ্ণব দেখলে পরে খুব নিন্দা করেন, বৈষ্ণবকে দ্বেষ করেন, বৈষ্ণবকে ঘৃণা করেন। তো সেই গ্রামেরই একটা ঘটনা ঘটেছিল। বর্ধমানের পশ্চিমে মানকর গ্রামের কথা বলছি। কোনো এক সময়ে তীর্থ ভ্রমণ করতে করতে ভগবানের এক প্রিয় ভক্ত সেই গ্রামেতে গিয়ে উপস্থিত হয়েছিলেন। তো উপস্থিত হয়েছেন, হওয়ার পরে যত তার্কিক ব্রাহ্মণগণ আছেন, এক দুজন করে আসলেন, এসে ওখানে বসছেন। বসে তারা তাদের তর্ক বিতর্ক শুরু করে দিয়েছেন। যে গৃহেতে তিনি গিয়ে উঠেছিলেন, সেই গৃহের লোক তো তিনাকে অতিথি সৎকার করে সেবা যত্নের ব্যবস্থা করেছেন, কিন্তু তার্কিক ব্রাহ্মণগণ ওখানে গিয়ে বসেছেন দু চারজন। বসে তারা তাদের দর্প, তাদের গর্ব, তাদের কুলের অহংকার, বিদ্যার অহংকার নিয়ে তারা তাদের আলোচনা করতে শুরু করেছেন। আর আলোচনা করতে করতে দেখা যায় সাধুগুরু বৈষ্ণবের নিন্দাও শুরু হয়ে গিয়েছে। তারা তখন নিরাকার ব্রহ্ম, সাকার ব্রহ্ম নিয়ে আলোচনা করতে শুরু করেছেন। নির্ভেদেই ব্রহ্ম অনুসন্ধান আর ভক্তিকে নিয়ে বিচার বসেছেন। কারণ যিনি বৈষ্ণব, যিনি সাধু, তিনি ভক্তিকে নিয়ে আলোচনা করেন। আর কর্মকাণ্ডী ব্রাহ্মণরা, তার্কিক ব্রাহ্মণরা, তারা ভক্তিকে নিয়ে আলোচনা করছে না, বরং ভক্তির বিরোধী। বিচার প্রসঙ্গ করতে করতে বিপ্রগণ সাধুকে অনেক কটু কথা বলতে শুরু করেছেন। যদিও সাধু শাস্ত্র সিদ্ধান্ত দ্বারা তাদেরকে বোঝাতে চেয়েছেন
বা তাদের সিদ্ধান্তকে খণ্ডন করতে চেয়েছেন, কিন্তু এতে তারা কিছুতে রাজি নয়, বরং আরও ঝগড়া কলহ আরও বৃদ্ধি হয়ে গেল। বৈষ্ণবেরই কটু কথা যতেক কহিল, তখন তারা নানাভাবে বৈষ্ণবকে কটু কথা বলতে শুরু করলেন। সাধু তাহাতেও কিছু মাত্র ক্ষোভ না হইল, তথাপিও তিনি ক্রোধিত হলেন না, তাদেরকে ধৈর্যের সহিত বোঝাতে চেষ্টা করেছেন। অবুধ ব্রাহ্মণগণ দুষ্কৃতি চরিত্র, কারণ এরা তো সর্বভৈক্য, তাদের কোনো আচার আচরণ ঠিক নেই। তারপরে তারা নিজেদেরা দোষী হয়েও নিজেদেরকে নির্দোষ এবং সাধুরা দোষী বলতে শুরু করেছে। এইভাবে বলতে 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 যখন এই ব্রাহ্মণগণ মহাপ্রভুকে নিয়ে টানাটানি করতে শুরু করলো, মহাপ্রভুর নিন্দা করতে শুরু করলো, তখন আর সেই বৈষ্ণব স্থির থাকতে পারলেন না। মহাপ্রভু শ্রীচৈতন্য নিন্দে অনুচিত, তখন বৈষ্ণব চিদে ক্রোধ উপজিল। ক্রোধ কোথায় দেখাবেন? ক্রোধ ভক্ত দৃষ্টিজনে দেখাইতে হয়। তখন সাধু আর স্থির থাকতে পারলেন না, তখন তিনি ক্রোধ এসে গেল, আর ক্রোধের কারণে তিনি খুব জোরে একটা হুঙ্কার করে উঠেছেন। আচ্ছা, যখন হুঙ্কার করে তিনি উঠলেন, তখন একটা আশ্চর্য ঘটনা ঘটে গেল। অর্থাৎ যে সমস্ত নিন্দুক তার্কিক ব্রাহ্মণগণ যে যেভাবে হাত নাড়িয়ে, মুখ নাড়িয়ে, দাঁত দেখিয়ে পরিহাস করে, উপহাস করে কথা বলতেছিলেন, তারা ঠিক সেইভাবেই সবাই স্তম্ভিত হয়ে গেলেন। এখন তারা হাতও নামাচ্ছে না, মুখও নড়তেছে না, দাঁতও নড়তেছে না, চোখও নড়তেছে না, সব স্তম্ভন হয়ে গেল। নিন্দা করিবার কালে যে ভঙ্গিতে ছিলা, হাত মুখ নারী যাহা শির কাঁপাইলা, হুঙ্কার মাত্রই সেই ভঙ্গিতে রহিলা, সাধু স্বেচ্ছাময় অন্যত্র উঠি চলে গেলা। সাধু তো হুঙ্কার দিয়েই সেখান থেকে উঠে চলে গিয়েছেন, কারণ যেখানে সাধুগুরু বৈষ্ণবের নিন্দা হয়, ভগবানের নিন্দা হয়, মহাপ্রভুর নিন্দা হয়, সেখানে বাস করতে নাই। তাই সাধু সাধুর মতন চলে গিয়েছে। এদিকে কি হলো? বাক্য নাহি কহে বিপ্র, ঘরে নাহি যায়, অন্য কেহ জিজ্ঞাসিলে উত্তর না দে ভাই। এবার এরা যে চারজন এসেছিল সাধু নিন্দা করার জন্য, তারা যে যে অবস্থায় আছেন সেই অবস্থায় রয়ে গেছেন, স্তম্ভন অবস্থায়, ভাঙতেছে না। এবার যার গৃহে সাধু গিয়ে উঠেছিলেন, তিনি তখন গিয়ে তাদের মাতা পিতাকে খবর দিলেন যে আমার ঘরে একজন সাধু এসেছিল, তোমাদের ছেলেপেলেরা গিয়ে এইভাবে ব্যবহার করেছে, সাধু ক্রোধ হয়ে হুঙ্কার দিয়েছেন, এখন তাদের এই অবস্থায় আছে। সংবাদ পেয়ে তারা দৌড়ে আসলেন। মাতা পিতা আসি হেরি কান্দিতে লাগিলা, শিষ্ট লোক তথায় যেই বসিয়াছিলা, তাহারা সেই বিবরণ সকলই কহিলা, বৈষ্ণবের অপমানে অনেক করিলা। তখন সেখানের মধ্যে যারা ভালো লোক ছিলেন, তারা বললেন যে এক বৈষ্ণব এসেছিল এবং সেই বৈষ্ণবকে বিভিন্নভাবে এরা অপমান করতে চেয়েছিল বা করেছে, আর যার কারণে তাদের এই অবস্থা হয়েছে। তো আমাদের মনে হয় সেই বৈষ্ণব ছাড়া তোমাদের এই ছেলেগুলা আর ভালো হবে না। সেই অপরাধী এই প্রকার হইল, তাহার নিন্দা ইহা সবাই না হইল ভালো। এই জন্য তার ভালো হচ্ছে না। তাহলে ভালোটা হবে কেমন করে? তাহলে সেই বৈষ্ণবকে খুঁজে বের করতে হবে। তবে সেই বৈষ্ণবেরই তল্লাশ লইতে গ্রামে গ্রামে গেলা সব ব্রাহ্মণ গণেতে। সমস্ত গ্রাম তন্ন তন্ন করে খুঁজতে শুরু করলেন।
খুঁজতে খুঁজতে এক স্থানে গিয়ে সেই বৈষ্ণবকে পাওয়া গেল। কোন স্থানে গিয়া লাগ পাইলা বৈষ্ণবেরে, চরণে ধরিয়া তুষ্ট কইলা বহুস্তর। অনেক স্তুতি ভক্তি করে তিনাকে সন্তুষ্ট করলেন এবং সন্তুষ্ট করার পরে তিনাকে ফিরিয়ে নিয়ে আসলেন এবং বললেন যে আমাদের ছেলেগুলো যাতে ভালো হয়ে যায়, আগের মতো স্বাভাবিক অবস্থা ফিরে আসে তাদের শরীরের, আপনি সেই কৃপা করুন, অনুগ্রহ করুন। চরণে ধরিয়া তুষ্ট করতে শুরু করলেন। এখন বৈষ্ণব ঠাকুর মনে মনে চিন্তা করছেন, এরা যাই হোক ব্রাহ্মণ সন্তান তো, এবং তারা যদি এইভাবেই সারা জীবন কাটিয়ে মারে তাহলে আমারও ঠিক অপরাধ হবে, পাপ হবে। কারণ সাধুর স্বভাব তো একেবারে নবনীতের মতন, ননির মতো। বাইরে দিয়ে নারিকেলের মতো শক্ত, কিন্তু ভিতরটা তো খুব নরম। এই জন্য তিনি চিন্তা করলেন, ব্রহ্ম হত্যা হয় তার উপায় কি হয়, বৈষ্ণব কহে পাছে উপায় করা হয়। হ্যাঁ, একটা উপায় আছে, তোমাদের ছেলেগুলো ভালো হয়ে যাবে। কি? প্রথমে হলো তারা মহাপ্রভুর চরণে শরণ নিতে হবে, মহাপ্রভুর মন্ত্রে তাদের দীক্ষিত হইতে হবে এবং নিষ্কপটে মহাপ্রভুর সেবা করতে হবে, পূজা করতে হবে। তোমাদের গ্রামের মধ্যে একটা পুকুর আছে, তাল পুকুর। তাল পুকুর, সেই তাল পুকুরের পাশে একজন বৈষ্ণব বাস করেন। উনি মহাপ্রভুর খুব অনুগত ভক্ত। যাও, সেই বৈষ্ণবের চরণামৃত এনে যদি তোমাদের এই ছেলেগুলাকে খাওয়াতে পারো তাহলে তোমাদের ছেলেগুলা ভালো হয়ে যাবে। এই কথা শুনে তারা বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন ব্রাহ্মণগণ। চিন্তার কারণটি হলো, আমরা হলাম ব্রাহ্মণ, আর এই তালপুকুরের পারে যে বৈষ্ণব থাকেন ইনি হলেন জাতিতে ডুম, ডুম জাতি, অর্থাৎ শূদ্র হইতেও আরো নিকৃষ্ট কুলে তিনি জন্ম নিয়েছেন। তাহলে তার চরণামৃত এনে ব্রাহ্মণের সন্তানকে খাওয়াবো, এটা হয়? এই কি আপনি বিধান করতেছেন? উনি বলেন, এছাড়া আর কোনো বিধান আমার কাছে নাই। তাহার চরণামৃত লইয়া খাওয়াও, এখনই সে ভালো হইবে, উদ্বিগ্ন না হও। ব্রাহ্মণ কহেন সে যে ডুম জাতি হয়, কর্ণে হস্ত দিয়া পূর্ণ বৈষ্ণবের কয়। এটা ডুম জাতি হবে না। এই কথা শ্রবণ করে তীর্থযাত্রী যে সাধু তিনি বলেন, বিষ্ণু বিষ্ণু বিষ্ণু, বৈষ্ণবেতে জাতু বুদ্ধি করতে নাই। আপনারা এত শাস্ত্র পড়েছেন, এত বেদ পড়েছেন, এত বেদান্ত পড়েছেন, এত বড় বড় পণ্ডিত হয়েছেন, তো আপনারা বেদে এটা দেখতে পান নাই যে বেদে লিখেছে যে বৈষ্ণবেতে জাতি বুদ্ধি করা নিষিদ্ধ? তোমরা তো বিজ্ঞ হও, শাস্ত্র দেখিয়াছ, তবে কেন হেন বেদ বিরুদ্ধ করেছ? বেদ পড়িয়া বেদের আবার বিরুদ্ধ কথা বলছো, কাজ করতেছ। বেদে কি লেখা আছে? চণ্ডাল হইয়া যদি বিষ্ণু ভক্ত হয়, বেদজ্ঞ ব্রাহ্মণ হইতেও শ্রেষ্ঠ বেদে কয়। আপনারা যে তাকে ডুম জাতি বলতেছেন, কিন্তু সে তো বৈষ্ণব, সে তো আপনাদের মতন চাতুর্বেদী ব্রাহ্মণ হইতেও অনেক শ্রেষ্ঠ, অনেক উপরে আছে। এটা বেদের বাক্য, আমার বাক্য না। ইহার প্রমাণ সাধু অনেক কহিল, বিপ্রগণ শুনিয়া তাহা কিঞ্চিত বুঝিল। হ্যাঁ, যখন সিদ্ধান্ত স্থাপন করলেন তখন তারা মাথা নত হল। দেখো, সাধু দর্শন ফলে ক্রমে ক্রমেতে তাদের মাথা নত হইল এবং তারা বুঝতে পারল। সেই বাক্য তুলপার করি চিত্তেতে ভ্রমে
এইবার তারা চিন্তা করছে কি করা যায়। শাস্ত্র দ্বারা তর্ককে খণ্ডন করা যায়, কিন্তু তর্ক করে কখনো শাস্ত্রবাক্য খণ্ডন করা যাবে না। বেদজ্ঞ ব্রাহ্মণগণ তখন আর তর্কতে গেলেন না, কারণ তর্কতে গিয়ে তো লাভ হবে না, এদেরকে তো সুস্থ করতে হবে, ভালো করতে হবে। শ্রীমৎ মহাপ্রভুর শ্রী চরণ কমলে তৎক্ষণাৎ রতি হইল সাধু কৃপা বলে। সাধু যখন তাদের প্রতি কৃপা করলেন, তখন তাদের একটু রতিমতি আসলো, ঠিক আছে তাহলে আমরা যাব এবং গিয়ে সেই বৈষ্ণবের চরণামৃত নিয়ে আসব। এই বলে এখান থেকে সাধু চলে গেলেন। তথা হইতে ৮০ তাল পুষ্করিণীর পারে দণ্ডাইয়া যুক্তি করে তাল ভিক্ষ নাড়ে। এইখানে আসার পরে আবার সেই বেদজ্ঞ ব্রাহ্মণগণ ওখানে বসে বসে যুক্তি করতেছেন যে আমরা কেমন করে যাব, গিয়া বলবো যে আপনার চরণামৃত দিন। এটা হলো একটা কথা। আর দ্বিতীয় কথা হলো, চাইলেই কি তিনি চরণামৃত দিয়ে দিবেন? অনেক বৈষ্ণব আছেন চরণে ধরতে দেয় না বা চরণ ধোয়াতেও দেয় না। তাহলে কি করা যাবে? এবার চিন্তার মধ্যে পড়ছেন। এক ব্রাহ্মণ আরেক ব্রাহ্মণকে বলছেন, আমি এখানে দাঁড়িয়ে আছি, আর তুমি গিয়ে বৈষ্ণবের চরণামৃতটা নিয়ে আসো। কেহ বলে, গুপ্তে ইহার পাদ ধোয়াইয়া আনহ তরিতে মোরা থাকি দণ্ডাইয়া। অর্থাৎ যাতে অন্য কেউ না দেখে, দেখলে আমাদের মান সম্মান চলে যাবে। আমরা এখানে দাঁড়িয়ে আছি, কেউ আসছে কি না দেখব, আর তুমি যাও গিয়ে সেই পাদুদকটা নিয়ে আসো, বৈষ্ণবের চরণ ধোয়াইয়া চরণামৃত নিয়ে আসো। কেহ বলি, একই কথা, আরে ভয় করছো কেন? ভয় কারে করে? আমি তো ওই পথে যাব না রে, নাহি ডর ভয়। ঠিক আছে আমি যাচ্ছি নিয়ে আনতে। এত কই সেই বৈষ্ণবের চরণামৃত অপরাধী গণের আনিয়ে দিলা সবে দ্রুত। তৎক্ষণাৎ উপদ্রব শান্ত যে হইল, বৈষ্ণব মহিমা দেখিয়া তারা চমৎকার হইল। আর আশ্চর্য কথা, এই চরণামৃত পানের দ্বারা এই হয়ে গেল। তাহলে বৈষ্ণবের তো অপার মহিমা। সেই হইতে গ্রাম শুদ্ধ বৈষ্ণব হইল। তখন তারা দেখলেন যে হরিভজনের কি অপূর্ব মহিমা। সেই হইতে গ্রাম শুদ্ধ বৈষ্ণব হইল। শ্রীচৈতন্য পাদপদ্মে সবাই শরণ লহিল। ঘরে ঘরে মহাপ্রভুর সেবা প্রকাশিল। বৈষ্ণব চরণামৃত একান্ত রতি হইল। মহা মহোৎসব ঘটা হইতে লাগিল। প্রভুর কৃপায় এমন এক তরঙ্গ এই গ্রামের মধ্যে উঠিল, যে তরঙ্গেতে রূপ সনাতন গোস্বামী পাদের রচিত গ্রন্থাদি অনুশীলন করে সমস্ত গ্রামবাসীগণ বৈষ্ণব হয়ে গেল। এবং প্রতিদিন ভগবত পাঠ, গীতা পাঠ, সাধুসঙ্গ প্রতিদিন এক এক বাড়ি এক এক দিন উৎসব হতে শুরু হয়ে গেল। অতএব সাধুসঙ্গের ফলেরও মহিমা প্রত্যক্ষ দেখো, শাস্ত্রে কহি যে গরিমা। শাস্ত্রে যে সাধুসঙ্গের মহিমার কথা বর্ণন করে গিয়েছেন তা কখনো মিথ্যা নয়। নিগ্রহ করিতে সাধু অনুগ্রহ করে, তাই সাধু নিগ্রহও আমাদের মঙ্গলজনক, অনুগ্রহটা তো মঙ্গলজনকই বটে। এমন দয়ার নিধি বৈষ্ণব ঠাকুর, না জানিয়া কেমনই অপরাধ হয় প্রচুর। তাই আমরা সে বৈষ্ণবের মহিমা না জেনে আমরা নিন্দা করি। সাধুর অল্প দোষ সর্বলোকে গায়, শুভ্র বস্ত্রে মহিবিন্দু যেন কভু না লোকায়। তাই
ঠিক তেমনিভাবে আমরা আরও বৈষ্ণবের জীবনীতে পেয়েছি, বৈষ্ণব চরিত্র মহিমার কথা জানতে পেরেছি। ফুল নিয়ে যাও, ফুল 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 নিয়ে সবাই ঘ্রাণ নিবে, ফুলের ঘ্রাণ নিবে। Krishna Hare 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 You